নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু আমি এক দুর্দান্ত মজার রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। বন্ধুরা, এখন কিন্তু গরমকাল, আর এই গরমে ওয়েদারের শুরুতেই কিন্তু বাজারে গেলেই বাজারের চারিদিকে একদম তরমুজ আর তরমুজ। তো আজকে আমি তরমুজের ভেতরের লাল অংশ দিয়ে নয়, তরমুজের বাইরের খোসা দিয়ে এক দুর্দান্ত মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আপনার রেসিপির পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই আমি এখানে তরমুজের খোসা নিয়ে নিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার খোসাগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে ওপরের যেই সবুজ অংশটা এটাকে আমি ছুরির সাহায্যে ছুলে ছুলে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে। এভাবেই আমি তরমুজের প্রত্যেকটা খোসার ওপরের সবুজ অংশটা ছুরি দিয়ে ছুলে আমি বাদ দিয়ে দিচ্ছি। পুরো খোসাটাই আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো টুকরো করে এই তরমুজের খোসাটাকে কেটে নেব। আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে তরমুজের খোসার মধ্যে সামান্য একটু লাল অংশ রয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি টুকরো টুকরো করে একদম ছোট ছোট করে তরমুজের খোসাটাকে কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। আমি সবগুলো খোসা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখুন বন্ধুরা। আর একদমই ছোট ছোট করে কেটেছি, সেটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা ছোট করে খোসাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই আপনারাও কেটে নেবেন। এবার আমি এই তরমুজের খোসার টুকরোগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো বাটির মধ্যে আমি টুকরোগুলোকে তুলে নিয়েছি। এবার আমি এটাকে প্রথমেই ভাপিয়ে নেব। তো ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়ে পরিমাণ মতো জল আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম। একটু গরমও হয়ে গেছে জলটা। এবার এই জলের মধ্যে তরমুজের খোসার টুকরোগুলো দিয়ে দিলাম। খোসাগুলো দেওয়ার পর এবার হাই ফ্লেমে এটাকে আমি ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন, 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। খোসার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। দেখুন একটা জল জলে ভাব চলে এসেছে। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই পর্যায়ে আসলেই কিন্তু বুঝে নিতে হবে যে তরমুজের খোসা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি ছেঁকে ছেঁকে জল দিয়ে এই তরমুজের খোসার টুকরো আমি তুলে নিচ্ছি। তুলে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার এদিকে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। 1 কাপ পরিমাণে চিনি আমি নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। তার সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে জল। 1 কাপ চিনির জন্য আমি 1 কাপ জলই ব্যবহার করেছি। আপনারা কিন্তু এই মাপটা ভালোভাবে খেয়াল করবেন। এবার নেড়ে চেড়ে আমি প্রথমেই চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চিনিটা কিন্তু এবার ভালোভাবে গলে গেছে। আর চিনির এই রসটাকে 1 তার কি 2 তার করার কোনো প্রয়োজন নেই, চিনিটা গলে গেলেই হবে। চিনিটা যখন ভালোভাবে গলে গেছে তখন আমি আগে দিয়ে সিদ্ধ করে রাখা তরমুজের খোসার টুকরোগুলো এই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে চিনির রসের মধ্যে এই তরমুজের খোসা আমি ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন চিনির রস কিন্তু ভালোভাবে তরমুজের খোসার মধ্যে ঢুকে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার এদিকে দেখুন চিনির রস কিন্তু একদম শুকিয়ে গেলে হবে না, একটু রস কিন্তু এর মধ্যে থাকতে হবে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স ফ্লেভারের জন্য। 1 চা চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স। দেওয়ার পরে চামচের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা পুরোপুরি অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই আমি ব্যবহার করেছি। অরেঞ্জ এসেন্স দেওয়ার পরে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 4টে বাটি। এবার 4টে বাটির মধ্যে আমি 1 হাতা করে এই তরমুজের খোসার যে রস দিয়ে জাল দিয়ে রেখেছিলাম সেটা এইভাবে ভাগ করে আমি সমান ভাগে 4টে বাটির মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি রেড ফুড কালার।
প্রথমেই একটা বাটির মধ্যে আমি রেড ফুড কালার দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে বন্ধুরা। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে ইয়েলো ফুড কালার। ইয়েলো ফুড কালার দিয়ে একইভাবে আমি আরও একটা বাটির মধ্যে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একইভাবে তারপরে নিয়ে নিয়েছি সবুজ ফুড কালার। এই ফুড কালার দিয়েও আমি ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা আশা করছি এবার আপনারা বুঝতেই পারছেন যে আমি কি তৈরি করছি। দেখুন এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালার নিয়েছি, সেটাও ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তরমুজের খোসা দিয়ে টুটি ফুটি। দেখুন বন্ধুরা, 4টে বাটির মধ্যে আমি 4 রকমের ফুড কালার দিয়ে টুটি ফুটি বানিয়ে নিয়েছি। এবার এটাকে সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটির ওপর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এই টুটি ফুটিটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা রসটা রয়েছে সেটা বেরিয়ে যায়। ভালোভাবে ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে হবে অবশ্যই। আপনারাও কিন্তু ভালোভাবে ফলো করে ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, টুটি ফুটির মধ্যে যে এক্সট্রা রসটা ছিল সেটাকে আমি ছেঁকে বার করে নিলাম। এবারে একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি রেড কালারের টুটি ফুটি আমি প্রথমেই ছেঁকে নিলাম। একইভাবে ইয়েলো, গ্রিন আর অরেঞ্জ এই রঙগুলোকেও, এই রঙের টুটি ফুটিগুলোকেও আমি ছেঁকে নিয়েছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে এই থালার মধ্যে এইভাবে একটু চাড়িয়ে চাড়িয়ে আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর কালারফুল তৈরি হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে। বন্ধুরা এবার এই টুটি ফুটিগুলোকে আমি একদম কড়া রোদে 6 ঘন্টার জন্য রেখে দেব। তো চলুন, আমি এখানে ছাদে চলে এসেছি, বাড়ির ছাদে। এবার এই রোদে আমি এই টুটি ফুটির থালাটা আমি রেখে দিলাম। রেখে ওপর দিয়ে একটা ঝুড়ি দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, যাতে কোনো পাখি এসে এগুলোকে খেতে না পারে। তো বন্ধুরা আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি। তারপরে 6 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, টুটি ফুটিগুলোকে কিন্তু ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। একটুও রস কিন্তু টুটি ফুটির মধ্যে আর লেগে নেই। আমি এবার একসঙ্গে সব কালারগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা কালারফুল তৈরি হয়েছে। এই টুটি ফুটিগুলোকে আপনারা 5 থেকে 6 মাসের জন্য সংরক্ষণ করেও কিন্তু রেখে দিতে পারবেন। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেনই যে ফেলে দেয়া তরমুজের খোসা দিয়ে কত দামি একটা রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে আপনারাও কিন্তু এই ভুলটা আর করবেন না। তরমুজের খোসা কিন্তু আর কখনোই ফেলে দেবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।